রিফাত ভাই সদস্য সচিব থাকুক। যদি মহানগরে প্রাইভেট হয়ে কাজ করতে হয়, ছাত্র সংগঠন তো ঢাকায় কাজ করবে মহানগর আর প্রাইভেটের সাথে, তাহলে রিফাত ভাইকে রাখতে হবে সদস্য সচিব হিসেবে। আমরা প্রথম থেকে বলেছি যে ভাইটাল পোস্টে আমাদেরকে না রাখলেও এমন কাউকে রাখতে হবে যে আমাদের প্রাইভেট মহানগরকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু যখন পোস্ট দেওয়া হয় তখন তারা ডিসিশন নেয় একটা মানুষ রিফাত রশিদ ভাই যে পাবলিকের কিন্তু এতদিন মহানগর এবং প্রাইভেট নিয়ে কাজ করেছে, তাকে তারা লিস্ট থেকে বাদ দিয়ে দেয়, ভাইটাল পোস্ট থেকে বাদ দিয়ে আমাদেরকে এটা জানাও না, আমাদের কনসার্ন নেয়। দেন আমরা বলেছি যে প্রাইভেটের একজনকে রাখেন উপসভাপতি হিসেবে, সেটাও তারা রাখেনি, তারা সব রেখেছে ঢাকা ইউনিভার্সিটি। তারপরে ফাইনালি যখন আমরা বললাম যে আমাদের মেম্বার কয়জন, তারা বলছে 110 জনের মধ্যে আমাদের মেম্বার যাবে 10 জন। আমরা কয়টা প্রাইভেট ভাই এবং মাঝে সবচেয়ে বেশি অবদান কার, সেই বেসিসে তারা কিভাবে আমাদেরকে 10টা সিট দিয়ে তারা চুক্তি করে? তাহলে আমাদের যে এতগুলো ছেলেপেলে খাচ্ছে, যারা এখনো চিল্লাচ্ছে, তারা তো দেশের সংস্কারের জন্য কাজ করবে। তারা তো আর ধরেন সে যদি পদ না, আপনি যখন আপনার কাছে আমি যাব, আপনি আমাকে বলবেন আপনার পদ কি, আপনি কোথায় আছেন, আপনার দায়িত্ব কি? আমরা এই কোশ্চেনগুলো ফেস করি। আমি নিজে কোনো জায়গায় পদ নেইনি, আমি এই কোশ্চেনটা সবচেয়ে বেশি ফেস করেছি। তারপরে আমি যে বছর 15 বছর পেয়েছি। আমার আমাদের তাই মনে হয় যে আমাদের মহানগরের বা প্রাইভেটের হয়ে রিফাত ভাই আমাদেরকে রিপ্রেজেন্ট করে, তার জন্য সে বাদ পড়ে গেছে। কারণ আর কেউ আমাদেরকে রিপ্রেজেন্ট করে না, তারা সবাই যে জায়গা পাচ্ছে কিন্তু রিফাত ভাই জায়গা পাচ্ছে না। আমরা চাই রিফাত ভাই সদস্য সচিব থাকুক। যদি মহানগরে প্রাইভেট হয়ে কাজ করতে হয়, ছাত্র সংগঠন তো ঢাকায় কাজ করবে মহানগর আর প্রাইভেটের সাথে, তাহলে রিফাত ভাইকে রাখতে হবে সদস্য সচিব হিসেবে। আর যদি না রাখতে পারে আমরা মানব না। আমরা দেখেন ভাই, অ্যাটলিস্ট 40% তো প্রাইভেটের হওয়া উচিত। এটা তো আপনারাও স্বীকার করবেন যে 40% প্রাইভেটের হওয়া উচিত। দাবি থেকে সর্বোচ্চ 20% যাইতে পারে। দাবি একটা ইউনিভার্সিটি 60% 90% হোল্ড করতে পারে না, তারা সর্বোচ্চ 20% 40% প্রাইভেট ডিজার্ভ করে, আরো 20% বাকি ইউনিভার্সিটিগুলো ডিজার্ভ করে, আর বাকি 20% ডিজার্ভ করে হচ্ছে আমাদের যে মহানগরের কমিটি আছে তারা। তার মানে 60% দেখেন, আমি কিন্তু প্রত্যেকের হয়ে কথা বলছি, আমি কিন্তু কাউকে মাইনাস করে কথা বলি, তারা মাইনাস করতে চায়, এই মাইনাস কিন্তু চলবে না। আমরা সবচেয়ে হত্যা শিকার হয়েছি, জুলুমের শিকার হয়েছি, অত্যাচারের শিকার হয়েছি। আমরা বাসায় থাকতে পারি নাই, আমরা হোস্টেলে থাকতে পারি নাই, আমাদেরকে তাড়ানো হয়েছে, আমাদেরকে গুলি করা হয়েছে। আহত তারা কেন তারা আজকে করবে? তারা এখান থেকে 5টা ইউনিভার্সিটি শহীদ মিনার করা উচিত ছিল, তারা কেন এখানে সিন্ডিকেট করবে? প্রাইভেট ইউনিভার্সিটি রেখে কোনো কমিটি হবে আমরা তা মানে নিব না। আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, কোনো বিশ্বাস হবে না। সোজা কথা আমাদের, আমরা এই কমিটিদের মানি না। চাওয়া সেটা হচ্ছে যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের যে স্টেকটা, আমাদের যে পাওনাটা, সেটা যাতে সবাই যাতে সমান অধিকারটা পায়, এটার জন্য আমাদের আন্দোলনটা করা। কারোর সাথে যাতে বৈষম্য না হয়, প্রাইভেটকে ছোট করে দেখার কিছু নাই। আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কতটা ভাইটাল রোল ছিল সেটা আপনারা আমরা সবাই দেখেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে উত্তরাতে আন্দোলন করেছি, আমার ভার্সিটি হচ্ছে আইইউবি, আমি উত্তরাতে আন্দোলন করছি। উত্তরার কতটুকু হটস্পট ছিল, উত্তরা আন্দোলন কেমন ছিল সেটা আপনারা পুরো বাংলাদেশ দেখেছেন। তো দিন শেষে যখন আমরা যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলি, উত্তরার যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আমাদের আইইউবিএটি আছে, শান্ত মরিয়ম, উত্তরা ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, এদের যে আন্দোলনের যে স্টেকগুলো, তারা যেভাবে উত্তরার আন্দোলনটাকে ধরে রেখেছে, লড়াই করেছে, দিন শেষে এই ভার্সিটিগুলো তাদের ওই স্পটটা পায়নি, বা যেটা রাজনীতিতে বলেন বা কমিটিতে সব কিছু মিলে বলেন তাদেরকে ওই স্পটটা দেওয়া হয়নি। তাদের সাথে বৈষম্য হচ্ছে, তাদেরকে ওই জায়গাগুলো দেওয়া হচ্ছে না। তাহলে ঘুরে ফিরে তো আমরা সে আগের রূপে ফিরে গেলাম, আগের রাজনীতির প্ল্যাটফর্মে চলে গেলাম, তাহলে তো এই আন্দোলনে কোনো মূল্য থাকলো না। এই জন্যই আজকে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি যারা আছি তারা সবাই মিলে আমাদের এটাই দাবি যে এই বৈষম্যটা শেষ করা উচিত, যাতে দিন শেষে সকলে মিলে আমরা একটাই যেন লক্ষ্য থাকে যে দেশের উন্নয়নে কাজ করা। কোনো নির্দিষ্ট কেন্দ্র করে বা কোনো একটা ভার্সিটি বা কোনো একটা প্লেসকে কেন্দ্র করে যাতে রাজনীতিটা না চলে, যেটা যাতে সারা দেশের সকলের মতামতের বিনিময়ে চলতে পারে। থ্যাংক ইউ। আপনারা বলছেন যে দাবির রাজনীতি চলবে না, এই কারণটা কি? সরি, দুর্নীতি, দাবিতে দুর্নীতি চলবে না, এটা সেটা এখন আপনারা মানে আমি ওপেনলি জিনিসটা ইয়া করতে যাচ্ছি না, সেটা আপনারা আমরা সবাই ইয়া করি, জানিয়ে বা ইয়া করি। দেখা যাচ্ছে যে দিন শেষে অনেক কিছুই আমরা জানি বাট বলার ইয়া থাকতেছে না। ফ্র্যাকশনাল রাজনীতি আমরা নতুন বাংলাদেশে চাই নাই, চাই নাই। তাহলে এই ফ্র্যাকশনাল রাজনীতিটা স্টার্ট করার এই বুদ্ধি বা এই পরামর্শ আপনাদেরকে কে দিছে? আমরা চাচ্ছি প্রাইভেট পাবলিক মিলে এলাই যে এলাই ছিলাম ওই এলাইটাই হবে। আমাদের ছাড়া কোনো কমিটি
সম্মিলিত কোনো কমিটি ছাড়া আমরা একক কোনো কমিটি মানব না। বৈষম্যতা থাকবে না। এবং এই জায়গায় বৈষম্য যাতে না থাকে। আমার দাবি থাকবে, আমার অনেক কিছু চাওয়ার থাকতে পারে, প্রাইভেট আর গভর্নমেন্টের অনেক কিছু চাওয়ার থাকতে পারে, আমার সাথে না মিলতে পারে, কিন্তু তাই বলে আমাকে না বাদ দিয়ে যদি আপনি ফ্র্যাকশনের রাজনীতি চিন্তা করেন, এটা তো হয় না, এটা তো রং, দিস ইজ রং, টোটালি রং না। কিছু দল, আমি নাম বললাম না, কিন্তু কিছু দল আছে তারা এই কাঠামোর ভিতরে থেকে নির্বাচনটা করতে যাচ্ছে। আমরা সেটা কোনোভাবেই হতে দিব না, কারণ এই কাঠামোর ভিতরে থেকে যদি আপনি নির্বাচন দেন, নির্বাচন হতে পারে সুষ্ঠু হবে, কিন্তু পরবর্তীতে যারা সরকারে আসবে একটা সংবিধানকে বারবার কাটাছেঁড়া করে সেটা আর সংবিধান থাকে না। তাই আমাদের দাবি প্রথম থেকে ছিল এই সংবিধানকে সম্পূর্ণরূপে বাতিল করে দিয়ে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন একটা সংবিধান রচনা করতে হবে। কিন্তু আপনারা যে দেশে নতুন ধারা নিয়ে আসবেন, কিন্তু আপনারা তো পাল্টাপাল্টি এখন একজনের সাথে আপনাদের সমস্যা হয়েছে, প্রাইভেটের সাথে পাবলিকের সাথে, আসলে আপনারা কতটা নতুন বাংলাদেশ আনতে পারবেন? জি, সেটা হচ্ছে দেখুন, একটা জায়গায় কিছু মানুষজন থাকলে একটু কথার সমালোচনা হবে, কথার ঠোকাঠুকি হবে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে আমাদের জাতীয় প্রশ্নে, দেশের প্রশ্নে, দেশের সংসদের প্রশ্নে আপনি আমাদের নাগরিক কমিটি বলেন যে বিশ্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা লোককে বলতে পারবেন না যারা এই মতে একমত না, তারা জাতীয় ঐক্যে সবাই একমত। কিন্তু আপনি কমিটির ক্ষেত্রে কিছুটা মতভেদ থাকতে পারে, এই একজন পছন্দ করতে না পারে, ওকে কেউ পছন্দ করতে না পারে। আর একটা সিন্ডিকেট মুক্ত বা 5 আগস্টের পরে আমরা জানি অনেক সুবিধাভোগী এই কমিটির ভিতরে ঢোকার চেষ্টা করছে, সেটা আমাদের জন্য একটা বড় কনসার্ন। সেই ক্ষেত্রে আমরা সেইটাই আমলে নিয়ে আমরা সেটারই সমালোচনা করছি, যাতে এমন কেউ আমাদের কমিটিতে না ঢুকতে পারে যে আমাদেরকে এই ঐক্যটা নষ্ট করে দেয়। আপনারা বলতে চাচ্ছেন যে নিজের দলের সমতুলতা রেখে গণতন্ত্রটাকে বাঁচানো। জি, অবশ্যই দেশের সাথে আমরা সবাই একমত।